হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। আমি তামিম স্যার তোমাদের জন্য আইসিটির সেকেন্ড থার্ড ক্লাসটা নিয়ে আজকে আমরা হচ্ছে যে আইসিটির থার্ড চ্যাপ্টারের আমাদের থার্ড লেকচারটা হচ্ছে যে দিব। আমরা হচ্ছে যে পূর্বে আইসিটি থার্ড চ্যাপ্টারটা স্টার্ট করেছি। এটা হচ্ছে যে এইচএসসি যারা হচ্ছে যে 25 এখন আছো বা 26 যারা এক্সাম দিবা বা 27 যারা এক্সাম দিবা, তোমরা সবাই হচ্ছে যে আমাদের এই পুরো প্লে লিস্টটা হচ্ছে যে ফলো করতে পারো, যাতে করে হচ্ছে যে তোমাদের আইসিটির সবগুলো চ্যাপ্টারে হচ্ছে যে স্পেসিফিক জোনালে তোমাদেরকে হচ্ছে যে আমরা স্পেসিফিক হচ্ছে কিছু কোশ্চেন দিয়ে হচ্ছে প্র্যাকটিস করাবো, যাতে করে হচ্ছে যে তোমরা খুব ভালোভাবে কোশ্চেনগুলোর সাথে পরিচিত হও এবং খুব ভালোভাবে হচ্ছে যে পরীক্ষার হলে যে কোনো কোশ্চেনকে ভালো একটা ইজি ওয়েতে সলভ করতে পারো অ্যান্ড ভালো আনসার করতে পারো অ্যান্ড ভালো মার্কস পাইতে পারো। তো লাস্টে হচ্ছে যে আমরা থার্ড চ্যাপ্টার স্টার্ট করার পর দুইটা লেকচার নিয়েছিলাম, যেখানে বেসিক্যালি আমরা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির আবিষ্কার, ইতিহাস এবং প্রকারভেদ, সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি জিনিস নিয়ে এখন পরবর্তীতে পড়াশোনা করবো, যার প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা হচ্ছে যে এর পর থেকে স্টার্ট করব, যেখানে বেসিক্যালি পূর্বে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস পড়েছিলাম, সংখ্যা পদ্ধতি কি জেনেছিলাম, সংখ্যা পদ্ধতির অনেকগুলো প্রকারভেদ আছে এগুলো সম্পর্কে জেনেছিলাম, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে 4 প্রকার, যেখানে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল পাইছিলাম। তো ওখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরে হচ্ছে যে গিয়েছিলাম, যেখানে আমরা বেসিক্যালি তোমাদেরকে হচ্ছে যে ডেসিমাল থেকে কিভাবে হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। ডেসিমালের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকে আর একটা হচ্ছে যে সংখ্যার ভগ্নাংশ অঙ্ক থাকে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটাও আমরা দেখিয়েছিলাম, পাশাপাশি আমরা একটা ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটাও দেখেছিলাম। তো আজকে আমাদের এক্সাম্পলগুলো এখনো আছে, আমরা হচ্ছে যে তোমরা এক্সাম্পলগুলো দেখে নিতে পারো, আমাদের পূর্বের ভিডিওগুলো হচ্ছে যে তোমরা দেখবে, তাহলে হচ্ছে যে তোমরা এই চ্যাপ্টারের শুরুর কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং যখন পূর্বের ভিডিওগুলো, দুইটা ভিডিও তোমরা দেখে আসবে, তখন এই চ্যাপ্টারের আমাদের হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমরা যে একটা একটা করে লেকচার দিচ্ছি, পুরো জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারবে। আমরা হচ্ছে যে একটা বাই একটা স্টেপ আগাবো, আর পাশাপাশি হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকবে একই সাথে, যাতে করে হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করতে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করবো, বিকজ এখানে যে কোশ্চেনগুলো আছে, এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে যে এরকম টাইপেরই তোমরা পাবে, যে তোমরা সব কিছুই জানো, প্রত্যেকটা রুলসই জানো, এভরিথিং ইজ ওকে। বাট হয় কি, পরীক্ষার হলে আমরা অনেক বেশি হচ্ছে যে নার্ভাস থাকি। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের জানা জিনিসগুলো ভুলতে থাকি, বা জানা জিনিসগুলোকে ভুল করার আমাদের প্রবণতা বেড়ে যায়। তো আমরা যে কাজটা করবো, আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে গেলে আমরা আমাদের ভুলগুলো সবচেয়ে বেশি দেখতে পারবো, আমরা জানতে পারবো যে আমরা কোন জায়গায় সবচেয়ে বেশি ভুল করি। ওই ক্ষেত্রে ওই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমাদের কাছে অপশন থাকবে। তো আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, এটা হচ্ছে কথা। তো আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা স্টার্ট করব যে বাইনারি একটা সংখ্যাকে কিভাবে হচ্ছে যে আমরা দশমিক বা ডেসিমেল নাম্বার সিস্টেমে হচ্ছে যে নিতে পারি। আজকে আমরা এই জিনিসটা শিখব। তো এর জন্য আমি তোমাদের জন্য একটা হচ্ছে যে এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে? তো আমাদের যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখেছি, তখন সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস আগে শিখিয়েছিলাম, আজকে আরেকবার হচ্ছে যে আমি রিক্যাপ করে দিচ্ছি। জিনিসটা হলো, যখন কোনো একটা সংখ্যা পদ্ধতি আমি লিখতেছি, তখন ওই সংখ্যা পদ্ধতির পাওয়ার কিভাবে ইনক্রিজ হচ্ছে এবং পাওয়ার কিভাবে ডিক্রিজ হচ্ছে। তো আমি জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা নিলাম, লাইক হচ্ছে 1243, ঠিক আছে? এখন দেখো, এই স্থানীয় মান ভেদে এখানে 3-এর নর্মালি মান কত? 3। এবং তার স্থান ভেদে তার মান কত হচ্ছে? 3। 4, তার নর্মালি তার মানটা হচ্ছে 4, এবং স্থান ভেদে তার মানটা হচ্ছে 40, তাই না? এবং 2-এর নর্মালি মানটা হচ্ছে 2, কিন্তু স্থানীয় মান ভেদে এখানে তার মানটা হচ্ছে কত? 200। এরপরে 1-এর স্থানীয় মান ভেদে মানটা হচ্ছে 1000, কিন্তু নর্মালি আমরা 1-এর মান হচ্ছে শুধুমাত্র 1, ঠিক আছে? এখন দেখো, এখানে যে পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে কিরকম, আমরা ছোটবেলায় এইভাবে হচ্ছে যে সংখ্যা গণনা শিখেছি, যে একক, দশক, শতক, হাজার, এভাবে হচ্ছে যে বাড়তেছে। তো এখানে আমরা যেরকম জিনিসটা দেখতেছি, যদি আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখি, আমাদের যে প্রথম সংখ্যাটা থাকতেছে তার পাওয়ারটা হচ্ছে এরকম 10⁻0, বা আমরা যদি ইংলিশে লিখি তাহলে জিনিসটা হবে এরকম, যে 10⁻0। এরপরে আমাদের দ্বিতীয় দশক পজিশনে আমরা যাই, তখন তার পাওয়ারটা কিরকম আসতেছে? 10⁻1। এরপরে আমি যদি ইংলিশে লিখি 10⁻1, ঠিক আছে? তার মানে আমরা কিভাবে দেখতেছি যে আমাদের সংখ্যা পদ্ধতির যে পাওয়ারের ইনক্রিজটা আছে, পাওয়ারের ইনক্রিজটা এরকম হচ্ছে যে 10⁻0, 10⁻1, এরপরে 10 হচ্ছে যে 2 থাকবে, তারপর 10⁻3 থাকবে। সো এরকমভাবে হচ্ছে যে আমাদের পাওয়ারটা হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে। এখন ঠিক এটা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। তো আমরা পরবর্তীতে কি জিনিসটা করব, আমরা এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে পাওয়ার ইনক্রিজটা আমরা দেখতেছি, এই জিনিসটা আমরা বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখব। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিরকম ভাবে আমরা লিখি, ধরো আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা ওই সংখ্যাটাকে একটু বিবেচনা করি। দেখো 110 অ্যান্ড 111,
তার মানে এখানে আমরা হচ্ছে দেখতেছি যে 6টা অঙ্ক ব্যবহার করা হয়েছে বা 6টা সংখ্যার মাধ্যমে হচ্ছে যে একটা 6টা অঙ্কের মাধ্যমে একটা সংখ্যাকে হচ্ছে যে প্রকাশ করা হচ্ছে। তো এখানে আমার যে 1 এই জিনিসটার ভ্যালুটা কিন্তু 1ই আছে, কিন্তু এর পজিশন ভেদে বাইনারিতে এর পজিশন ভেদে এর পাওয়ারটা হচ্ছে 2 to the power 0। ঠিক আছে, সে এই পজিশনে হচ্ছে যে নিজের অবস্থানটা রাখতেছে। এরপরে আমরা আরেকটা 1 পাচ্ছি, এটার নর্মালি মান কিন্তু 1ই, কিন্তু এর পজিশন যদি আমি চিন্তা করি, পজিশন হচ্ছে 2 to the power 1। ঠিক আছে, এরপরে সেম টু সেম আমি যখন এই 1টার জন্য চিন্তা করতেছি 2 to the power 3, এই 0টার জন্য চিন্তা করতেছি তখন 2 to the power 4 হচ্ছে, এই 1টার জন্য চিন্তা করতেছি তখন 2 to the power 5 হচ্ছে, এই 1টার জন্য চিন্তা করতেছি তখন 2 to the power 6 হচ্ছে। তার মানে আমরা পাওয়ার ইনক্রিজটা বুঝতে পারছি যে কিভাবে আমাদের পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে। তো ঠিক সেম টু সেম প্রসেসে যখন আমরা হচ্ছে যে পাওয়ার ইনক্রিজ করতেছি, তখন আমরা কিভাবে দেখলাম যে আমাদের পাওয়ারটা যখন দশমিকে আসে, যখন ডেসিমেল নাম্বার সিস্টেমে আসে, তখন 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3 এভাবে হচ্ছে যে পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে। যখন আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসি, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমার নাম্বারটা ইনক্রিজ হচ্ছে অনেকটা 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6, ঠিক এরকম ভাবে। এখন দেখো এই যে 2 to the power 6, 2 to the power 5 এই সংখ্যাগুলোকে যদি আমি বেসিক্যালি একটা হচ্ছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লিখি যে এইটা কত মান দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটা কোন দেখায় আমার 2 to the power 0 এটার জন্য আমি কত পাবো 1, 2 to the power 1 যদি থাকে তাহলে সেটার মান কত হয়, সেটার মান হয় 2। যখন আমি 2 to the power 2 লিখি মানে 2 স্কোয়ার, তখন সেটা কি হয় 4। এরপর আমরা যখন 2 to the power 3 লিখি বা 2 কিউব যেটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে কত 8। এরপরে যখন আমরা 2 to the power 4 লিখতেছি তখন আমরা কত পাচ্ছি 16। 2 to the power 5 লিখলে কত পাচ্ছি 32। এরপর 2 to the power 6 লিখলে কত পাচ্ছি 64। তো আমরা পাওয়ার ইনক্রিজটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে দশমিকের পাওয়ার ইনক্রিজ যখন হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, যেখানে নাম্বারটা বাড়তেছে এরকম যে 10 বাড়তেছে, এরপরে হচ্ছে যে 100 হচ্ছে, এরপরে হচ্ছে 1000 হচ্ছে, এরপরে 10,000 হচ্ছে, এরকম ভাবে হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে। যখন আমার বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে তখন কি হচ্ছে 1 2 4 8 16 32 64 এরকম ভাবে হচ্ছে যে পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে। তো যেরকম আমার পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে, পাওয়ারটা ইনক্রিজ হওয়ার পাশাপাশি কিরকম হয় যখন আমার ভগ্নাংশ সংখ্যা থাকে। ঠিক আছে, ডেসিমেলের ক্ষেত্রে কি থাকে, ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যা থাকে, বা বাইনারির ক্ষেত্রে হচ্ছে যে এরকম হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে। তো ওই সংখ্যাগুলোর পাওয়ার কি ডিক্রিজ হবে, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে ওই সংখ্যাগুলোর কি হয় পাওয়ারটা ডিক্রিজ হয়। তো এখন আমরা দেখি যে ওই পাওয়ার ডিক্রিজটা কিরকম ভাবে হয়। দেখো যখন হচ্ছে যে আমি ধরো এখন লিখলাম যে এটা হচ্ছে সাপোজ দশমিক, আর এরপর আমি সংখ্যা লিখলাম যে হচ্ছে 1 2 5। ঠিক আছে, এখন দেখো দশমিকের আগে যদি এখানে আমি এরকম লিখি লাইক 1 2 5 এই সেম সংখ্যাটা এখানে লিখি, এখন দেখো এই 5-এর পজিশন ভেদে তার পাওয়ারটা কিরকম হচ্ছে 10 to the power 0, এই পাওয়ারটা কিরকম হচ্ছে 10 to the power 1, এর পাওয়ারটা কিরকম হচ্ছে 10 to the power 2। ঠিক আছে, এরপরে যদি আমি ডিক্রিজের কথা বলি, এটা তো ইনক্রিজ আমরা বুঝে ফেললাম, যদি আমি ডিক্রিজের কথা বলি তাহলে এটা কিরকম ভাবে ডিক্রিজ হবে, এটা হবে 10 to the power-1, এটা হবে 10 to the power-2, এটা হবে 10 to the power-3। ঠিক সেম প্রসেস। দেখো এখানে শুধু প্লাস হচ্ছে আর এখানে শুধু মাইনাস হচ্ছে, আমি আরেকটু বেশি ডিক্রিজ করতেছি। দ্যাটস ইট, ইনক্রিজের ক্ষেত্রে যে বাড়বে আর ডিক্রিজের ক্ষেত্রে যে কমবে, এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি দ্যাটস এনাফ। জাস্ট একটু যদি আমরা মনে রাখতে পারি, আমাদের এই বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে কনভার্সন বা আরো সামনে যে কনভার্সনগুলো আসতেছে অনেকগুলো হচ্ছে যে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমরা আসলে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজটা বুঝতে পারছি। এখন আমি যদি হচ্ছে ঠিক বাইনারিতে একটা নাম্বার সিস্টেম লিখি, সেখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজটা আরেকবার তোমাদেরকে দেখাই। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1101.001। ঠিক আছে, এখন যদি আমি এদিকেরটা হচ্ছে যে ঠিক করি, তাহলে আমার এখানে পাওয়ারটা কিভাবে ইনক্রিজ হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 অ্যান্ড হচ্ছে 2 to the power 3। ঠিক ডিক্রিজটা কিভাবে হবে, তাহলে আমার এখানে 2 to the power 0 আছে অ্যান্ড পয়েন্টের পরে যেটা হবে সেটা কি 2 to the power-1, 2 to the power-2 অ্যান্ড 2 to the power-3, তাই না? এভাবে ডিক্রিজ হবে। তাহলে আমরা ইনক্রিজ ডিক্রিজ ডেসিমেলের ক্ষেত্রেও বুঝলাম, বাইনারির ক্ষেত্রেও বুঝলাম। এখন আসি আমরা হচ্ছে যে আমাদের কনভার্সনটা, মেইন কনভার্সনটা হচ্ছে যে আমরা করি। ওকে, আমি বোর্ডটা ক্লিন করে নিই। চলো আমরা হচ্ছে যে এখন আমাদের এই নাম্বারটা যে বাইনারি নাম্বারটা আমাদের কাছে আছে, এই বাইনারি নাম্বারটাকে কিভাবে ডেসিমেলে নিব সেই জিনিসটা দেখি। তো এখন দেখি আমরা নাম্বারটা হচ্ছে ফার্স্টলি লিখি, আমাদের এখানে কি লেখা আছে 110111। ঠিক আছে, অ্যান্ড এটা একটা নাম্বার আমরা দেখতেছি, বাট এটা যে বাইনারি নাম্বার সেটা আমরা কিভাবে প্রকাশ করবো? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা আগে বলছিলাম ওটা মনে করো তো, এই যে ব্র্যাকেট দিয়ে যখন আমি এখানে তার বেজ লিখবো তখন আমি বুঝতে পারবো যে এটা একটা বাইনারি নাম্বার। কিভাবে বুঝতে পারবো? আমরা জানি বাইনারির বেজ হচ্ছে 2, অ্যান্ড এটা দেখতে হচ্ছে এখানে 0 and 1 কম্বিনেশনে হচ্ছে নাম্বারটা লেখা হয়েছে। অ্যান্ড আমরা জানি যে বাইনারিতে শুধুমাত্র দুইটি সংখ্যা নিয়ে কাজ করা হয়, 0 and 1। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করছি যে এখানে ব্র্যাকেট দিয়ে আমার বেজটা মেনশন করছে, অ্যান্ড এখানে কম্বিনেশনে শুধুমাত্র 0 and 1 আছে। দ্যাটস ওয়াই উই ক্যান সে যে এটা একটা বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটাকে আমাদেরকে কি করতে হবে, এই বাইনারি নাম্বারটাকে আমাদেরকে
হচ্ছে ডেসিমালে চেঞ্জ করতে হবে। তো আমরা লিখি 1 1 0 1 1 1 অ্যান্ড এই নাম্বারটাকে যখন আমি ডেসিমালে রূপান্তর করব, এখন আমি জানি যে এই প্রত্যেকটা নাম্বারের সাথে তার পাওয়ার, তার যে পাওয়ার আছে ওই পাওয়ারের মানটা হচ্ছে গুণ করে, পাওয়ারের মানটা কি করতে হবে, পাওয়ারের মানটা গুণ করে যখন সবগুলো নাম্বার আমরা যোগ করব তখন হচ্ছে যে বেসিক্যালি আমরা একটা হচ্ছে যে ডেসিমাল নাম্বার পাবো এই বাইনারি নাম্বার থেকে। বাট কথাটা অনেক কঠিন লাগছে তাই না? বাট জিনিসটাকে আসো আমরা একটু হচ্ছে যে সিম্পলি দেখি, যে মানে সহজ করে দেখি। কিরকম করলাম, পরীক্ষার হলে আমাকে এরকম একটা নাম্বার দিল, একদম আমি তোমাদের মতো হচ্ছে যে লাইক চিন্তা করি যে আমি তো এটা জানি, তো আমি ওরকম ভাবে চিন্তা করতেছি না, তোমরা যেভাবে চিন্তা করো ওভাবে হচ্ছে যে চিন্তা করে দেখি। আমাকে পরীক্ষার হলে হচ্ছে যে একটা নাম্বার দিছে, আমি নাম্বারটা পাইছি, দেন আমি নেক্সটে কি করলাম, আমি এখানে যতগুলা নাম্বার পাবো সবার সাথে কাকে গুণ করব, 2 কে গুণ করে দিব। 2 কে কেন গুণ করব, বিকজ বেসটা হচ্ছে যে বাইনারি বেসটা ইউজ করব গুণ করার জন্য। তো বাইনারি বেস কত, 2, দ্যাটস ওয়াই সবগুলো নাম্বারের সাথে আমি কি গুণ করব, 2 গুণ করব। আসো গুণ করে ফেলি, 1 × 2 আমি দিলাম প্লাস, এরপর আরেকটা কি আছে, 1 আছে, ঠিক আছে। তো 1 × 2 আবার দেখলাম, এরপর আবার প্লাস দিলাম, এরপর কি পেলাম 0, তাই না? তাহলে 0 × 2, এরপর আমরা কি পাইলাম, আরেকটা 1 পাইলাম, তাহলে 1 × 2, এরপর আবার কি পাইলাম, আরেকটা 1 পাইলাম, তাহলে 1 × 2, এরপরে আরেকটা কি পাইলাম, 1 পাইলাম, তারপরে 1 × 2, তাই না? তো এখন দেখো আমরা পুরো নাম্বারটা হচ্ছে যে কি করলাম, পুরো নাম্বার যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের সাথে 2 গুণ করে ফেললাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা পাওয়ার দিব। এখন পাওয়ারটা দেখো, এখানে কি আমার কোনো জায়গায় দশমিকের নাম্বার আছে, এখানে আমার কোনো জায়গায় হচ্ছে সরি 1 1 0 1 1 1, এখানে আমার কোনো দশমিকের নাম্বার নাই, এটা পূর্ণ একটা সংখ্যা, ঠিক আছে, এটা পূর্ণ একটা সংখ্যা আছে। তাইলে আমার পাওয়ারটা স্টার্ট হবে কোত্থেকে, এখান থেকে। এটার পাওয়ারটা কত, এটা পাওয়ারটা হচ্ছে 2^0, এটা হচ্ছে 2^1, এটা হচ্ছে 2^2, এটা হচ্ছে 2^3, এটা হচ্ছে 2^4, এটা হচ্ছে 2^5। ওকে, এখন ঠিক এখানে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা আমরা পিছন থেকে বসানো শুরু করি, ঠিক আছে। আমরা প্রথমটার পাওয়ার কত পাইলাম, 2^0, এরপরেরটা পাওয়ার কত পাইলাম, 2^1, এরপরেরটার পাওয়ার কত পাইলাম, 2^2, এরপরেরটার পাওয়ার কত পাইলাম, 2^3, এরপরে পাওয়ার কত পাইলাম, 2^4, এরপরে পাওয়ার কত পাইলাম, 2^5, ঠিক আছে। এখন আমি হচ্ছে ভেঙে ভেঙে করি না, একদম হচ্ছে একসাথে করা লাগবে এরকম কোনো কিছু না। তো আমি দেখি হচ্ছে যে এখান থেকে আমার একটা একটা করে আসলে কি কি পর্যন্ত আসতে পারে। এখন প্রথমে আমরা এদিক থেকে স্টার্ট করি, আসো। 1 × যখন 2 এর উপরে 2^0 থাকতেছে সেটা কি 1, এরপরে প্লাস হইল 1 × যখন আমার 2^1 আছে ভ্যালুটা কত হচ্ছে 2, ঠিক আছে। এরপর আমি কি দেখলাম 1 আছে এন্ড কি আছে 2^2 আছে, 2^2 মানে কি 2² মানে কি 4, ঠিক আছে। আমি কত পাইলাম 4। এরপর আমি দেখলাম কি 0 আছে, ইনটু দিব, কি আছে 2^3, 2^3 মানে কত 8, 2^3 মানে কত 8, এই যে দেখো 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, তাই না, 2^3 মানে কত 8। এরপর আমরা কি পাইলাম 1 × 2^4, 4 মানে কত 16। এরপরে আমরা কি পাইলাম 2^5, 1 × 2^5 মানে কত 32। ওকে, তার মানে আমরা কি করলাম, আমরা হচ্ছে যতগুলো পাওয়ার আছে পাওয়ারের মানগুলো বসাইলাম। এখন দেখি সিম্পলি আমরা পরের স্টেপে করি, পরের স্টেপে কি করা লাগবে, আমরা গুণ করা লাগবে, এরপরে যোগ করা লাগবে। এখন আমরা গুণ করি, 32 × 1 কত হইলো 32 হইলো, তারপরে কি হলো 16 × 1 কত হইলো 16 হইলো, 0 × 8 কত হইলো 0 হইলো, এরপরে 1 × 4 তাহলে কত হইলো 4 হইলো, 1 × 2 তাহলে কত হইলো 2 হইলো, 1 × 1 তাহলে কত হইলো 1 হইলো। এখন দেখো তোমাদের ভুল করার, আমি বলে দিই যে যে জায়গায় মানুষের ভুল করার একটা অপশন থাকে। যেমন ধরো এই যে এখানে যখন আমরা পাওয়ারটা বসাচ্ছিলাম, দেখো পাওয়ারটা যখন বসাচ্ছিলাম আমি এখানে ফার্স্ট পাওয়ারটা কত দিছি 2^0 দিছি, তাই না। এই জিনিসটা মনে রাখা লাগবে। পরীক্ষার হলে তোমরা সবচেয়ে বেশি ভুল করো কি, যখন এখানে ফার্স্টটাতে তোমরা পাওয়ার দিচ্ছ তোমরা 1 থেকে স্টার্ট করো, তখন কি হয়, আমি এখানে যখন 1 থেকে স্টার্ট করি পাওয়ারটা তখন আমার 1 2 3 4 5 6, ঠিক আছে, পাওয়ারটা ফুল চেঞ্জ হয়ে যায় সবগুলোর। তো এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা ভুল হয়। তো এই জন্য তোমাদের পাওয়ার দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এটা আমার এলএসবি, এটা আমাদের কি, আমরা আগে এলএসবি এন্ড এমএসবি পড়েছিলাম, ঠিক আছে, লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু এন্ড হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু। এটা হচ্ছে কি আমার লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু। তো যেটা লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু ওটার জন্য পাওয়ার কি হবে 2^0 হবে। তাহলে যখন আমি গুণ করব, গুণ করার সময় এখানে আমাকে পাওয়ারটা কি দিতে হবে 0 দিতে হবে। জাস্ট এই জিনিসটা তোমরা হচ্ছে পরীক্ষার হলে সবচেয়ে বেশি ভুল করো, এই জন্য আমি স্পেসিফিকলি বলে দিলাম। এন্ড সেকেন্ড আরেকটা যেটা ভুল করো তোমরা হচ্ছে যে এই লাইনটা পরীক্ষার হলে লিখো না, ঠিক আছে। এই লাইনটা তোমরা, আমি এখন এখানে লিখলাম, পরীক্ষার হলে আমরা এটা স্বাভাবিকত তোমরা যেরকম লিখো না আমিও লিখতাম না, ঠিক আছে। এটা খুবই কমন যে হচ্ছে যে একটা লাইন স্কিপ করে যখন পরের লাইন লেখা যায় আমরা ওইটাই হচ্ছে সরাসরি যেতে চাই, কিন্তু স্কিপ করো ওইটাতে কোনো সমস্যা নেই। বাট তুমি মনে রাখো যখন তোমার এখানে 0 × 2^3 থাকতেছে
তোমার 2^3 এর ভ্যালু 8 হচ্ছে ঠিক আছে, কিন্তু তোমার জিরোর সাথে গুণ করতেছো, তখন কিন্তু এটা টোটাল ভ্যালুটা কি হয়, 0 হয়। তো মোস্ট অফ দ্য কেস তোমরা কি করো, পাওয়ারটাকে গুণ করে ডিরেক্টলি ভ্যালুটাকে অ্যাড করে ফেলো, কিন্তু কোনোভাবে পাওয়ারটাকে যে গুণ করতেছো সেটা যে 0 ওইটাকে তোমরা হচ্ছে যে খেয়াল করো না। তো এই জিনিসটা মনে রাখবা যে জিরোর সাথে কোনোভাবে হচ্ছে যে ভুলবশত গুণ করে ডিরেক্ট পাওয়ারটা এখানে অ্যাড করে দিও না। এই লাইনটা স্কিপ করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট কোনোভাবে এরকম করো না যে জিরোর সাথে 8 গুণ করে ডিরেক্টলি 8 বসাই দিবা, ওই ক্ষেত্রে কিন্তু তোমার ভ্যালুটা ভুল আসবে। এরপরে দেখো আমরা এখানে পুরো সংখ্যাটা হচ্ছে যে অ্যাড করি, কত আসে 32 এন্ড হচ্ছে যে 16 যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের আসতেছে 48, 48 এর সাথে যদি আমরা 4 অ্যাড করি তাহলে কত আসতেছে 52, 52 এর সাথে যদি 52 এর সাথে আরো 2 অ্যাড করলে আসছে 54 এন্ড 1 অ্যাড করলে 55। তাহলে আমরা কি পাইলাম, এখানে এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে পাচ্ছি আমরা কত 55। এন্ড 55 এটা যে একটা ডেসিমাল সংখ্যা সেটাকে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের পাশে তার বেস লিখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই বাইনারি সংখ্যাটাকে যদি ডেসিমালে কনভার্ট করা হয় তাহলে আমরা এই ডেসিমাল সংখ্যাটা পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এটুকুই। আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে বাইনারির হচ্ছে পরবর্তী যে অংশটা থাকবে ভগ্নাংশ অঙ্ক, একটা ভগ্নাংশ অংশকে কিভাবে হচ্ছে যে ডেসিমালে রূপান্তর করা হয় সেই জিনিসটা দেখব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।